প্লিজ ভাইয়া আমাকে যেতে দেন, আমি বাসায় চলে যাবো ভাইয়া। আরে বাবা চলে তো যাবাই, তার আগে বলো তুমি আমার সাথে প্রেম করবা কিনা, ইয়েস বা নট। প্লিজ ভাইয়া আমাকে বাসায় যেতে দেন, আমি বাসায় চলে যাবো। চলো আমরা কোথাও বসে একটু গল্প করি। চলো না বেবি। এই বেবি বলিস কেন, তোর ভাবি। সরি সরি। চলো আমরা কোথাও গিয়ে বসে গল্প করি। ওকে ডিস্টার্ব করছিস কেন? কি সমস্যা তোদের? বাহ বাহ, মেঘ না চাইতে ঠাড়া আইসা পড়ছে। আচ্ছা ওর হাত না ছাড়লে কি হবে ঠাড়া ম্যাডাম? দেখবি কি করব? আমার না খুব দেখতে ইচ্ছা করছে, একটু দেখান না ম্যাডাম। দেখবি তাই না? কই গো, দেখাচ্ছ না তো, কি বলে দেখাবা, দেখাও। ভাইয়া প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন ভাইয়া প্লিজ। দিলাম সাইরা, এবার তোমার হাতখানা দাও। মানে মানে বুঝো না? প্লিজ না ভাইয়া, আম্মু বকা দিবে ভাই। দাও না, আরে দাও না। এখানে দাদা কি করতেছিস? কি হয়েছে তোর? দোস্ত অনেক কিছুই তো হয়ে গেছে। অনেক কিছু হয়ে গেছে মানে? মেবি আই ফল ইন লাভ এট ফার্স্ট সাইট। কি? এইখানেই তো ছিল, তোকে দেখে মেবি চলে গেছে। ওই যে ওই ওনার বাসা কি আশেপাশে কোথাও? সেদিন দেখলি না, এদিক দিয়ে তো গেল, হবে আশেপাশে কোথাও। তো প্রাইভেট পড়তে যাবো না আমরা? আর কতক্ষণ ওয়েট করবো বলতো? যতক্ষণ না আমার সুপারম্যানের দেখা পাই। সুপারম্যান? হি ইজ এ রিয়েল সুপারম্যান। ভাই তুই কি আসলে তার প্রেমে পড়ে গেছিস নাকি? হ্যাঁ, তোকে তো সেদিন বললাম লাভ এট ফার্স্ট সাইট, হি ইজ মাই ফ্যান্টাসি ক্যারেক্টার। কিন্তু এটাকে তো আমি রিয়েল করে ছাড়বই। সেদিন যেভাবে উড়ে এসে এই তুই কতক্ষণ পর কই হারায় যাস বলতো? আমার ড্রিম বয়ের কাছে। তো কোন কলেজে পড়ে তুই সুপারম্যান? জানি না দোস্ত, মেবি আমাদের সিনিয়র হবে। দেখছিস অবস্থা, গেছে পুরা গেছের মাথা। দোস্ত দোস্ত দেখ, দোস্ত আমি গেলাম। দোস্ত দোস্ত আমি ওর কাছে গেলাম।
হাই, হাই। আপনি কি এখানে থাকেন? জি। কিন্তু আমি তো আপনাকে আগে কখনো খেয়াল করিনি। খেয়াল করতে হবে কেন? মানে ওয়াও, আপনি ফুল পছন্দ করেন? গাছ পছন্দ করি, সব ধরনের গাছ। আমিও। তাই পছন্দের জিনিসের যত্ন নিতে হয়, জানো তো। গাছে পানি দাও। পানি? হ্যাঁ হ্যাঁ, দেই তো। এক্সকিউজ মি, আবার কি? আপনার নাম্বারটা কি পেতে পারি? ইয়েস, মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। বলুন। 9 9 9 9 9 999। বিপদে পড়লে আমাকে না, 999 ফোন দেবা। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? কিসে পড়ো? ইন্টারমিডিয়েট। পিচ্ছি। কি বললো? দোস্ত আমাকে পিচ্ছি বলছে। পিচ্ছি? হ্যাঁ, আমরা তো পিচ্ছি না ওনার কাছে, চিনিয়স। চুপ, বাদ দে এখন, বাদ দে। শুন, ওর নাম্বারটা যে কোনোভাবে জোগাড় করবি। আমাকে পিচ্ছি বলা না, ওকে, ব্যাপার না, তোকে এটা করতেই হবে। হয়ে যাবে। পিচ্ছি তো পিচ্ছি আবার। চুপ থাক, চল। চল। হ্যালো। হ্যালো, কে? যাকে 999-এ কল দিতে বলেছেন। তুমি আমার নাম্বার পাইছো কিভাবে? নাম্বার জোগাড় করাটা কি কঠিন কিছু? কেন ফোন করছো বলো? ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল। হ্যাঁ, সেটা বলে ফেলো। আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না, তাই আমার মনে হচ্ছে আপনি আপনার সেম এজ ছাড়া কাউকে বন্ধু ভাবতে পারেন না। মানে ভেরি গুড। সবই তো বোঝো, কল করছো কেন তাহলে? তাই বলছিলাম কি, আমরা কি বন্ধুর থেকে একটু বেশি কিছু হতে পারি না? দোস্ত, মানে ব্যাপারটা কেমন হাস্যকর না? তুই ছাদ থেকে টব আইনা রাস্তার মধ্যে পানি দিতাছস। হ্যাঁ দোস্ত, ওকে ইমপ্রেস করার জন্য এটুকু তো আমাকে করতেই হবে। এখন যদি বাসার ছাদে আমি গাছে পানি দেই, সে কি দেখবে আমি গাছ কত ভালোবাসি? হ্যাঁ, সেটাই তো আমি বললাম না, তোর মাথা গেছে, পুরাই গেছে। দোস্ত দোস্ত দোস্ত, দেখ ফুলের বাচ্চা। এটা ওনার বাচ্চা নাকি? আর ওনার বাচ্চা হবে কেন? ভাস্তি বা ভাগ্নি হতে পারে। তুই যা। বেশি খেলে হজমে সমস্যা হয় না? হজম? হুম, হ্যাঁ হয়তো। গাছেরও হয়। এই গাছে এত পানি দিতে হয় না, এত পানি দিলে মরে যাবে তো। আসলে গাছ অনেক বেশি ভালোবাসে তো, এই জন্য। মা যেমন জোর করে ভালোবেসে খাওয়ায়, আমি ওদেরকে জোর করে ভালোবেসে খাওয়াই। এই তুমি কে? আমি রিয়া। তুমি কে? আমি রাই। রায়। বাহ, বেশ সুন্দর মিল তো আমাদের। হ্যাঁ। সো তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? কই
কোথাও তো যাচ্ছি না, নানু বাড়ির থেকে এবার বাসায় ফিরবো। আর আমার স্কুল ছুটি হলে আমি নানু বাড়ি ঘুরতেছি। বাহ, ভালো। কি হয় আপনার? নাচতে না ভাগ্নে? বাবা, আজকে কি? হাতি জিপ। বাবা, আমার মেয়ে। চলো মা। আপনি বাবা? দাদা? দোস্ত, এই কি হয়েছে তোর? আচ্ছা দোস্ত, তুই এভাবে মন মরা থাকলে কি আমাদের ভালো লাগে? হ্যাঁ, দোস্ত, আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি এখন কি করব? আমার তো কিছুই ভালো লাগতেছে না। এক কাজ কর দোষ, তুই মরে যা, মরে গেলে প্রেম সফল হবে। আরে কি বলছিস তুই? ওই বুড়া বেটার জন্য ও কেন মরবে? হ্যাঁ, ওকে বুইড়া বেটা বলিস না প্লিজ। দোষ, শোন, একটা ভালো খবর আছে। থাম, তারপর বল কি খবর? ওই আঙ্কেলের ব্যাপারে আমি সব খবর নিছি। আবার আঙ্কেল? এই থাম থাম, ভাইয়া বল। আয় রে রিয়া, এখন তোর জন্য ওই আঙ্কেলরে বলতে ও ভাইয়া। এত কথা বাদ দিবি, খবরটা বল। ওই ভাইয়ার ব্যাপারে সব খবর নিছি। ওই ভাইয়ার মায়া আছে, তবে বউ নেই। তোর একটা চান্স আছে, ট্রাই করে দেখতে পারিস। বকি মরা গেছে নাকি ছাইরা গেছে? ওইটা তো খবর নিয়ে দেখি নে, তাহলে খোঁজ নে। দেখতেছি। মরা গেলে তো ইন্না নিল্লা, আর যদি ছাইরা যায় বেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আর সমস্যার কারণেই ছাইরা গেছে। আচ্ছা, তোরা থামবি প্লিজ? তোরা বলতে বলতে অনেক বেশি বলে ফেলছিস। তোদের আর কোনো খবর নিতে হবে না। সে সিঙ্গেল, এটাই আমার কাছে অনেক বেশি। কিন্তু ভাই তো তোকে পাত্তাই দেয় না। এটা ওরা বুঝা। পাত্তা তো তাকে দিতেই হবে। দেখিস, একটা কাজ কর, তুই ওই বেটার মেয়েরে পড়া, মেয়েরে পটালে বাপ তো নিশ্চয়ই পড়বে, বুঝছিস? গুড আইডিয়া। কিভাবে পটাই বলতো? শোন, তুই কি করবি? তুমি তুমি এখানে দাঁড় করে রাখবেন? না, ওই ভিতরে কেন, মানে কোনো কোনো কাজ ছিল? কিছু কিছু বলবা? আমি আপনার কাছে আসিনি। রাই, কই যাচ্ছ? রাই, রাই, কেমন আছো তুমি? ভালো আছি। আন্টি, বলো। তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। কি করতেছিলে তুমি? হোমওয়ার্ক করছিলাম। গুড। এই নাও, এটা তোমার জন্য। আপনি না হলে আমার বন্ধু হবেন না, ওকে আমার বন্ধু হতে দিবেন না। মামুনি, এটা তুমি নাও। এটা তোমার জন্য, তুমি নিবা না? আমি তোমার জন্য এটা এনেছি। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি তুমি এই গিফটটা নাও। ওয়েলকাম। এখন তুমি এটা রাখো। আর শোনো, তুমি যে সারাদিন বাসায় থাকো, তোমাকে একটু বোরিং লাগে না? হ্যাঁ, বোর তো লাগে। আর বেশিরভাগ সময় বাবা অফিসেই থাকে। ঠিক আছে, তাহলে আমরাও ঘুরতে যাব। সত্যি? ভাই কথা শেষ করো তাড়াতাড়ি করে, হোমওয়ার্ক আছে, আসো। আমরা অনেক ঘুরবো। ইয়েস। তুমি কোথায় যেতে পছন্দ করো বলো? হ্যালো,
আমার বন্ধু কোথায়? রাই, হ্যালো আন্টি। হাই, কি করছো তুমি? আমি ড্রয়িং করছি, ছবি আঁকছি, খেলা করছি। তুমি কি করছো? রাইয়ের হাসি মুখ দেখে আমার খুব আনন্দ হচ্ছে। মেয়েটি আমার বন্ধু পেল। রিয়া ভালো, চঞ্চল। যদিও আমার প্রতি রিয়ার প্রেমানুভূতি আমি টের পাই। এটা আসলে সম্পূর্ণ ওর বয়সের আবেগ। সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে। তবে পিচ্চি রিয়ার প্রতি আমার যে আবেগ, সেটা পুরোটাই স্নেহানুভূতি। সে যাই হোক, রাই তো আনন্দ পাচ্ছে, এতেই আমি খুশি। আন্টি, তুমি কি আমাকে সাইকেল চালানো শেখাবে? হ্যাঁ, শিখাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তুমি আমাকে আম্মু বলে ডাকবে। কেন তোমাকে আমি আমার আম্মু বলে ডাকবো বলো তো? কেন? একটু আম্মু ডাকলে কি হয়? কিন্তু তোমাকে তো আমার আপু বলতে ভালো লাগে। এই মেয়ে, আমাকে কি তোমার আপুর মতো মনে হয়? আচ্ছা, তোমার আমাকে আন্টিও ডাকতে হবে না, আম্মুও ডাকতে হবে না। তাহলে তুমি আমাকে আন্টি আম্মু বলে ডাকবে। তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি যদি আমাকে সাইকেল চালানো শেখাও। ডান, ডিল। তুমি একটা ইররেসপন্সিবল মেয়ে। আমি ভাবছিলাম রাইকে তুমি ভালো রাখবা। পুরোটা আসলে আমার দোষ ছিল। যাও, বেরো বেরো এখান থেকে, যাও। তোমাদের কাউকে যেন রায়ের আশেপাশে আর কখনো না দেখি। আউট, আউট, বেরো বেরো বেরো, যাও এখান থেকে, যাও। অনেক ব্যথা পেয়েছো? হ্যাঁ, অনেক ব্যথা পেয়েছো? অনেক ঠিক হয়ে যাবে। রিয়া, মা, খেতে আসো। বলছি তো ক্ষুধা নেই। বুঝতে পেরেছি, রায়ের জন্য তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু মা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। মা, তুমি রায়কে কালকে নিয়ে এসো। আসো, খেতে আসো, আমরা ঘুরতে যাব। না, আমি আর কখনো রায়ের কাছে যাব না। আচ্ছা, রায়ের বাবা কি তোমাকে কিছু বলেছে? না না বাবা, উনি কিছু বলেনি। তাহলে খেতে আসো মা, না খেলে তো অসুস্থ হয়ে যাবা। সামনে না তোমার পরীক্ষা, পরে দেখা যাবে রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট কখনো খারাপ হয়েছে আমার? নো নো, নেভার। তোমার রেজাল্ট কখনো খারাপ হয়নি। এই, তুমি সরি বলো তো, সরি বলো, সরি বলো। আচ্ছা ঠিক আছে মা, সরি, কিন্তু রেজাল্ট খারাপ হয়নি তো কি হয়েছে, শরীর তো খারাপ হতে পারে, তাই না? আচ্ছা, তোমরা যাও, আমি একটু পর খেয়ে নিব। আসবা তো? সত্যি খেয়ে নিব, তোমরা এখন যাও প্লিজ। এসো কিন্তু মা, আসো আসো আসো। দেখি ওকে এখানে বসিয়ে দিই। ওদের দুজনকে এখন খাওয়া দিব, ঠিক আছে মা? খাবো না। মায়ের হয়ে বললে বাবা ভয় পাই না?
একটু খাও। খাবো না বলছি তো। মা মেডিসিন নিতে হবে তো, তুমি অনেকক্ষণ কিছু খাও না, একটু খাও। মারবেছ? আন্টিকেও মেরেছ, আমাকেও মারবো, সবাইকে মারবো তুমি। সরি বাবা, আসলে আন্টির কোনো দোষ নেই। সে আমাকে সাইকেল চালানো শেখাতে চাননি। তাকে আমি একটা প্রমিস দিয়েছিলাম, সে প্রমিসটা আমি ভাঙতে পারিনি। তুমি শুধু শুধু আন্টিকে মেরেছ। সরি মা। আমাকে সরি বলতে হবে, ওনাকে বলতে হবে না? বলবো। রিয়াকে থাপ্পড় মারায় রায়ের খুব খারাপ লেগেছে। রায়ের বেজার মুখ আমি একদম সহ্য করতে পারি না। আমার মনে হয় রিয়াকে এবার আমার সরি বলা উচিত। শুধু রায় কষ্ট পেয়েছে বলে যে সরি বলবো তা না। রাগের মাথায় রিয়ার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি, একদমই না। কিন্তু মেয়েটি কোথায় হারিয়ে গেল? বন্ধুদের আড্ডাতেও তো নেই, কোথাও নেই। বাসা থেকে কি একেবারে বের হয় না? চঞ্চল মেয়েটি এমন নিস্তব্ধ হয়ে গেল। আমার তাকে অবশ্যই সরি বলতে হবে। রাই, তুমি এখন কেমন আছো? আমি একদম সুস্থ আছি আর ভালো আছি। ব্যথা আছে? না, আমি সুস্থ আছি। ভেরি গুড। নানু আবার বাবা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়া আমাকে সব বলেছে। আসলে রায় ব্যথা পাওয়াতে রিয়া নিজেও খুব কষ্ট পেয়েছে। প্লিজ এসব বলে আমাকে এখন আর লজ্জা দেবেন না। রিয়া কি আছে বাসায়? হ্যাঁ, বাসায় আছে, কিন্তু কি যে বলি, ইদানিং ওর কি যেন হয়েছে, ও কার সাথে কথা বলতে চাচ্ছে না। ক্লাসে যায়, ক্লাস থেকে ফিরে এসে রুমে চুপচাপ বসে থাকে। আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? হ্যাঁ, শিওর, ট্রাই করে। রিয়া, রিয়া, রাইকে নিয়ে আসছি আমি। গেটটা একটু খোলো। আন্টি আম্মু, আন্টি আম্মু, আন্টি আম্মু, আন্টি আম্মু।
কেমন আছো তুমি? ভালো আছি। সরি। আবার সেদিন তোমার গায়ে হাত দেওয়া ঠিক হয়নি। আসলে রাই ছাড়া আমার আর কেউ নাই। আমার জীবনের সব থেকে সেন্সিটিভ পার্ট বলতে পারো। তুমি না সময়গুলো নষ্ট করো না, তুমি নিজের যত্ন নাও, নিজেকে সময় দাও, ঠিকমতো পড়ালেখা করো। দেখবো যখন ঠিক সময় আসবে খুব সুন্দর একটা মানুষ তোমার জীবনে চলে আসবে। আমি না আমার নিজের মানুষগুলোকে নিয়ে অনেক অভ্যস্ত হয়ে পড়েছি, বুঝছো? নতুন করে আর কিছু ভাবতে পারছি না। সরি। আমি কথা দিচ্ছি আর আপনাকে জ্বালাবো না। আমি রায়কে ঠিক রায়ের জন্য সময় দেব, আপনার জন্য না। আপনার সাথে আমার গল্পটা এখানে স্টপ করে দিলাম। রাই, উনি চলো বাসে যান। কাম কাম মানে তবে একটা কথা, আমি যখন বড় হব আমি আপনাকে তুলে নিয়ে আসব, বিয়ে আমি আপনাকে করবই। পিচ্ছি।